আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে ভোকাল ফর লোকালের মধ্যে দিয়ে আত্মনির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে আজ তিনি MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌপরিবহন কোস্টাল শিপিং বিল 2025 পাশ হয়েছে। দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি। প্রধানমন্ত্রী ও রাজ্যসভা দলনেতা JP নাড্ডাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য মনোনীত NDA। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশে আজ 11তম জাতীয় তাঁত দিবস উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের কৃষক, মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না। নতুন দিল্লিতে আজ MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, কৃষকদের কল্যাণই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার কৃষকদের আয় বাড়াতে এবং চাষের খরচ কমানোর জন্য কাজ করে চলেছে। কৃষকদের শক্তিই হল দেশের অগ্রগতির ভিত্তি। শ্রী মোদী বলেন, 2047-এ বিকশিত ভারত গড়ে তুলতে আত্মনির্ভরতা অন্যতম ভিত হিসেবে গড়ে উঠেছে। এজন্য ভোকাল ফর লোকাল এই আত্মনির্ভরতার অন্যতম আধার। 2047 के विकसित भारत का रास्ता आत्मनिर्भरता से होकर गुजरता है और आत्मनिर्भर भारत का सबसे बड़ा आधार है वोकल फॉर लोकल। जो चीजें भारत में बनी हो, जिसे बनाने में किसी भारतीय का पसीना बहा हो, वही खरीदे और वही बेचे। ये हमारा संकल्प होना चाहिए। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ, ডাল এবং পাট উৎপাদক দেশ। ড স্বামীনাথন খাদ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতে একটি আন্দোলন শুরু করেছিলেন। কৃষি বিজ্ঞানে তাঁর বিভিন্ন কাজ ব্যাপকভাবে প্রশংসিত। আজও তাঁর ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি ভারতীয় কৃষিক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সংসদে তামিলনাড়ুর একদল কৃষকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, কৃষকদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে তিনি অভিভূত। নতুন কৃষি পদ্ধতির উদ্ভাবন ও উৎপাদন বাড়াতে তাঁদের চিন্তাভাবনারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে সংসদে আজ উপকূলীয় নৌপরিবহন বা কোস্টাল শিপিং বিল 2025 পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। দেশের উপকূলীয় জলপথ দিয়ে পণ্য পরিবহনে যুক্ত জলযান নিয়ন্ত্রণের বিষয়টি এই বিলে রয়েছে। উপকূলে জাহাজ চলাচল, উপকূলীয় বাণিজ্যের অগ্রগতি এবং দেশীয় অংশগ্রহণকে উৎসাহিত করতে পুরনো আইনে সংশোধন করা হয়েছে। এছাড়াও লাইসেন্স বা অনুমতিবিহীন জাহাজ চলাচল রুখতে জলযান আটক, মিথ্যা তথ্য দেওয়া বা মহানির্দেশকের নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি বিধানের সংস্থান রয়েছে এই বিলে। সংশ্লিষ্ট আইন চালু হওয়ার 2 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জাতীয় উপকূল এবং অন্তর্দেশীয় নৌপরিবহন কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে। সভায় বিলের উপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত এই সংস্কারের ফলে দেশে উপকূল রেখার পূর্ণ ক্ষমতা বিকশিত হবে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এবং অন্যান্য কয়েকটি বিষয়ে বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম আজ দফায় দফায় ব্যাহত। বেশ কয়েকবার মুলতবির পর উভয় সভায় দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আজ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছে। এ মাসের 21 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এ মাসের 22 তারিখ জমা পড়া মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। ভোট গ্রহণের দিনই গণনা করা হবে। NDA তাদের জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভার দলনেতা JP নাড্ডাকে মনোনীত করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ সাংবাদিকদের জানান, সংসদ ভবন চত্বরে আয়োজিত এক বৈঠকে আজ এই ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর গৃহীত সিদ্ধান্ত NDA জোটের সব দল গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন।
एनडीए पार्लियामेंट्री पार्टी का फ्लोर लीडर्स का बैठक में प्रस्तावना पास किया है कि उपराष्ट्रपति का चुनाव के लिए प्रोसेस को आगे बढ़ाने के लिए और कैंडिडेट का नाम तय करने के लिए पूरा अधिकार प्रधानमंत्री मोदी जी और साथ में राज्यसभा में सदन के नेता जेपी नड्डा जी को सौंपा है। प्रधानमंत्री जी के नेतृत्व में जो भी निर्णय होगा वो सब सर्वसम्मति से एनडीए पार्टी समर्थन करेंगे। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কথিত হামলার ঘটনার নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা এই হামলাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে হওয়া এই হামলা প্রমাণ করে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার অধীনে 2019 সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 27টি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় রাজ্যের বিজেপি সাংসদ রাজু বিস্তার এক প্রশ্নের জবাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী রবনীত সিং জানান, অনুমোদিত প্রকল্পের অর্থমূল্য 110,54,00,00,000 টাকার বেশি। খাদ্য ও গণবন্টন দপ্তর ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল দ্রব্য তার উৎপাদন ও যোগানের নিয়ন্ত্রণ সংক্রান্ত 2011 নির্দেশ সংশোধন করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনের ফলে 2008 সালের পরিসংখ্যান আইনের অধীনে ভোজ্য তেলের ক্ষেত্রে তথ্য সংগ্রহের বিষয়টি আরও শক্তিশালী হবে। স্পটলাইটে এবারের বিষয় বর্তমান সময় ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি। এই নিয়ে অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী রবিবার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাতের পর জানান, এখনও পর্যন্ত এই সফরের নির্দিষ্ট দিনক্ষণ স্থির না হলেও সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে। শ্রী দোভাল বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার এক বিশেষ এবং দীর্ঘ সম্পর্ক আছে এবং ভারত সেই সম্পর্ককে যথাযথ মূল্য দেয়। উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গেই আরও দৃঢ় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দিনে সাক্ষাতের ব্যাপারে সহমত হয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আজ রুশ রাষ্ট্রপতির বৈঠকের পরই ট্রাম্প পুতিন সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকোভ জানিয়েছেন, কোথায় এই বৈঠক হবে পরে তা ঘোষণা হবে। এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়া বা আরও নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া নিয়ে আমেরিকার দেওয়া চরম সময়সীমা আগামী শুক্রবার শেষ হচ্ছে। গতকাল হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানতে চান, ইউক্রেন বা রাশিয়া ত্রিমুখী শীর্ষ সম্মেলনে রাজি হচ্ছে কিনা। রাশিয়া অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় 70টি দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক চাপিয়েছে। এই হার 10 থেকে 70% বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী দেশগুলির ওপর 15% শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে ব্রাজিলের কিছু পণ্যের ওপর শুল্ক হার সর্বোচ্চ 50% মতো আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার উত্তর পশ্চিমাংশে একটি পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 14 জন। জানা গেছে, পেতে রাখা আইইডি ফেটেই এই ঘটনা ঘটে। দেশে আজ 51তম জাতীয় তাঁত দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং 2025 সালে সন্ত কবির হ্যান্ডলুম পুরস্কার এবং জাতীয় হ্যান্ডলুম পুরস্কার প্রদান করেন। তাঁতি ডিজাইনার, বিপণনকারী, স্টার্টআপ এবং প্রযোজক সংস্থা যারা তাঁত শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সম্মান জানাতে এই পুরস্কার। এই উপলক্ষে মন্ত্রী বলেন, আজ সারা বিশ্বে টেকসই বস্ত্রের চাহিদা বাড়ছে এবং ভারতীয় হ্যান্ডলুম শিল্প সেই চাহিদা পূরণে সক্ষম। अब रेमी फाइबर भी भारत में उपजाना शुरू किया है और लीलन भी अब भारत में उपजाना शुरू कर दिया है। कॉटन तो होता ही है। हम चाहते हैं कि हैंडलूम में अब टेक्नोलॉजी साथ करे। 134তম ডুরান্ড কাপে আজ নেরোকা এফসি ও ইন্ডিয়ান নেভির ম্যাচ ড্র হয়েছে। বিকেল 4টায় ইম্ফলের খুমাম লাম্পাক স্টেডিয়ামে মুখোমুখি নেরোকা এফসি ও ইন্ডিয়ান নেভির ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। সন্ধ্যে 7টায় কলকাতা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিএসএফ এর বিরুদ্ধে খেলছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে ভোকাল ফর লোকালের মধ্যে দিয়ে আত্মনির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে আজ তিনি MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহন কোস্টাল শিপিং বিল 2025 পাশ হয়েছে। দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশে আজ 11তম জাতীয় তাঁত দিবস উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।